আজ থেকে শুরু হচ্ছে রাজ্য সরকারের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। বিধানসভা নির্বাচনের আগে দুয়ারে সরকারের আদলেই শুরু হওয়া এই প্রকল্প সফল করতে কোমর বেঁধে নেমেছে এবার রাজ্য সরকার। শনিবার থেকে প্রতি তিনটি বুথে নিয়ে একটি করে শিবির আয়োজন করবে স্থানীয় প্রশাসন। কিছুদিন আগেই এই প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির অধীনে 15টি কাজকে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়ার কথাই বলা হয়েছে রাজ্যের তরফ থেকে। আজ থেকে শুরু হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। ঠিক যেমনটা দুয়ারে সরকারের প্রকল্প হয়েছিল, সেই প্রকল্পের ভিত্তি ধরেই কিন্তু এই কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। প্রতিটি 3টি বুথ নিয়ে একটি করে শিবির আয়োজন করবে স্থানীয় প্রশাসন। কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন এবং আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির অধীনে 15টি কাজকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। আজ থেকে শুরু হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি প্রতিটি 3 বুথ নিয়ে একটি করে প্রশাসন গঠন করা হবে এবং 15টি কাজকে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে। বুথভিত্তিক 10 লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে। শুরু হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প আজ থেকে। আরো বিস্তারিত জানবো এই নিয়ে সঙ্গে রয়েছেন প্রতিনিধি শ্রেয়শ্রী গঙ্গোপাধ্যায়। দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে দুয়ারে সরকার ঠিক যেরকম দেখা গিয়েছিল যে এক্ষেত্রে 21-এর যে নির্বাচন, সেই নির্বাচনের আগে দুয়ারে সরকার যে প্রকল্প, সেই প্রকল্প কিন্তু রীতিমতো একেবারে সাড়া ফেলেছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে 26-এর যে নির্বাচন, সেই নির্বাচনের আগে আজ থেকে শুরু হতে চলেছে সরকারের নতুন প্রকল্প, যে প্রকল্পের নাম আমাদের পাড়া আমাদের সমাধান। এবং এই প্রকল্পের মধ্যে কিন্তু মূলত দুটো জিনিস রয়েছে, যেখানে এলাকার যে ছোট ছোট সমস্যাগুলো, অর্থাৎ আপনার পাড়ার যে ছোট সমস্যাগুলো, হয়তো রাস্তাটা কোথাও একটুখানি ভাঙা বা কোথাও হয়তো ICDS এর যে সেন্টার রয়েছে, সেই সেন্টারের ক্ষেত্রে একটুখানি চালটা ভেঙে গেছে, যে ছোট ছোট কাজগুলো, বিশাল যে কাজগুলো নয়, বড় বড় যে প্রকল্পের কাজগুলো বিভিন্ন দপ্তরের অধীনে চলছে সেগুলো তো চলবে, কিন্তু ছোট ছোট যে কাজগুলো রয়েছে সেই ছোট ছোট কাজগুলোর মূলত সমাধানের জন্যই কিন্তু এই উদ্যোগ, যেখানে পাড়ার লোকেরা তারা গিয়ে সরকারি প্রতিনিধির কাছে বলবেন যে তাদের পাড়ার কোন কাজটা এই মুহূর্তে অবিলম্বে করা দরকার বা অবিলম্বে কোন সমস্যাটা সমাধান করা দরকার। এবং এক্ষেত্রে সরকারি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা নিরিখে তারাই কিন্তু স্থির করবেন যে কোন খাতের জন্য এই মুহূর্তে কত টাকা ব্যয় করা উচিত। অর্থাৎ এক্ষেত্রে প্রত্যেকটা বুথ পিছু সরকারের পক্ষ থেকে 10 লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে। এবং এক্ষেত্রে যে পাড়ার লোকেরা যারা সমস্যা নিয়ে যাচ্ছেন, তারাই কিন্তু সরকারি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা নিরিখে তারা শুধু সমস্যার কথা বলবেন তা নয়, কোন খাতে কত টাকা দিয়ে অবিলম্বে সেই সমস্যাটা কিভাবে সমাধান হওয়া উচিত সেটাও কিন্তু তারাই নিয়ন্ত্রক হবেন। ফলে পাবলিক যে পার্টিসিপেশন, পাবলিক ডাইরেক্ট পার্টিসিপেশন কিন্তু হতে চলেছে এই প্রকল্পে, এই কর্মসূচির মাধ্যমে। এবং এক্ষেত্রে মূলত যেটা হচ্ছে যে 60 দিন ধরে ক্যাম্পটা চলবে এবং 90 দিনের মধ্যে কিন্তু সমস্যার যে সমাধান, সেই সমাধান কিন্তু করা হবে, এমনটাই কিন্তু সিদ্ধান্ত। ফলে কার্যত ইউনিক, যেটা মুখ্যমন্ত্রী যেদিন এই প্রকল্পের ঘোষণা করেন সেদিন তিনি স্পষ্টত বলেছিলেন যে এক্ষেত্রে গোটা ভারতবর্ষে এই ধরনের কর্মসূচি এর আগে কোথাও হয়নি, এই প্রথম হচ্ছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত বলা যেতে পারে যে 26-এর ভোটের আগে সব থেকে বড় যে সরকারি কর্মসূচি কিন্তু কার্যত দেখা যাচ্ছে এই মুহূর্তে শুরু হতে চলেছে, সেটা আজ থেকে শুরু হতে একেবারে আপাতত ধন্যবাদ তোমাকে। আপনাদের শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প শুরু হওয়ার আগে ঠিক কি বলেছিলেন, শুনুন। এবারে আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি, যেটা আমার চিফ সেক্রেটারি, আমি এবং ডিজি পুলিশ আছেন। এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান। ছোট ছোট পাড়ায় হয়তো একটা কলের দরকার, যেখানে ইলেকট্রিসিটি নেই, হয়তো একটা ইলেকট্রিক পোল বসাতে হবে বা বর্ষায় ভেঙে গেছে। এই রকম ধরনের ছোট ছোট কাজগুলো, ধরুন একটা ICDS সেন্টারের বাড়ি ভেঙে পড়েছে, তার ছাদটা করে দিতে হবে। এই রকম ছোট ছোট কাজের জন্য আমরা একটা প্রোগ্রাম নিয়েছি গভর্নমেন্টের, আমাদের পাড়া আমাদের সমাধান। এবার মানুষের প্রকল্পে আমাদের সরকার পথে নামছেন। এটা শুরু হবে 2 আগস্ট থেকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প চালু করতে চলেছেন আর সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন। কি প্রসঙ্গে এই প্রসঙ্গে আপনার কি প্রতিক্রিয়া? কোনো প্রতিক্রিয়া নেই। আমাদের পাড়ার আমাদের একটাই সমাধান, সেটা হচ্ছে পাড়াতে ভালোভাবে সুস্থভাবে বাঁচতে গেলে তৃণমূলকে তাড়ান, আর পশ্চিমবঙ্গের সমস্যার সমাধান করতে হলে মমতাকে তাড়ান।
হাজার সমস্যার একটাই সমাধান, সেটা হচ্ছে মমতা ভাগান। আমি বলছি এই যে পাড়ায় পাড়ায় সমাধান, বুথে বুথে 10 লক্ষ টাকা, পুরো বিষয়টাই কেন্দ্রীয় সরকারের ফান্ড, কেন্দ্রীয় সরকারের প্রকল্প। আবার এখানে নাম ভারিয়ে প্রকাশ করা হয়েছে। অপেক্ষা করুন, আমরা কোন প্রকল্পের টাকা, কোন জায়গার টাকা, কিভাবে এই জিনিসটা মিথ্যাচার মানুষের সামনে নিয়ে আসছেন ভোটের আগে ভোট কেনার তাগিদে, সেটা আমরা প্রকাশ করে দেবো। মাথায় রাখতে হবে যে স্বাস্থ্য সাথী যেমন ডাইরেক্ট বেনিফিটেড হতাম আমরা, যেভাবে আমরা লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী মানুষের অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা ঢুকে যেত, তার জন্য নয়। কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প, যেমন ছোট রাস্তা, আলো, পয় প্রণালী, এই ধরনের বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ক্ষেত্রে যে টাকাগুলো দিয়েছে, সেই টাকাগুলো যারা এরা তো সেই মুহূর্তে খরচা করেনি, এখন তারা এই টাকাগুলো ওই নিজের প্যাকেজের মধ্যে দিয়ে খরচা করবে। এটা কোথাকার টাকা, কিসের টাকা, অপেক্ষা করুন, আমরা সব মানুষের সামনে এনে দেবো। ধন্যবাদ আপনাকে। আজ থেকে শুরু হচ্ছে রাজ্য সরকারের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। সামনেই রয়েছে 26শে বিধানসভা নির্বাচন, আর তার আগে দুয়ারে সরকারের আদলেই শুরু হচ্ছে এই প্রকল্প। আরও আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান, এই প্রসঙ্গে আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সারা ভারতবর্ষে তথা বিশ্বের মধ্যে এই সামাজিক ব্যবস্থাকে উন্নত করার জন্যে বেশ কিছু প্রকল্প এমন করেছেন যেটা বিশ্ববন্দিত হয়েছে। তার মধ্যে চিন্তা করুন দুয়ারে সরকার, আগে তো কারুর চিন্তাতেও ছিল না, ভারতবর্ষেই বলুন আর অন্যান্য গণতান্ত্রিক দেশে সারা পৃথিবীতে যে ছড়িয়ে আছে, তারা ভাবতে পারেনি যে সরকার যেতে পারে একেবারে মানুষের দুয়ারে। আজকে সেইটাকে সারা ভারতবর্ষ, পৃথিবীর অন্যান্য দেশেও সেটাকে নকল করে বা ফলো করা হচ্ছে, যে দুয়ারে সরকারের যে কনসেপ্ট, সেরকমই একটা পাড়ায় সমাধান, আমাদের পাড়া আমাদের সমাধান। যে পাড়ার মধ্যে তাদের হাতে জলদি যাতে সমাধান করা যায় তার জন্য পয়সা কড়ি ব্যবস্থা করা হয়েছে। মানুষকে দৌড়তে হচ্ছে না প্রশাসনের কাছে, এবং যে মানুষের প্রতিনিধি অনেক সময় তাদের সদিচ্ছা থাকলেও সময় মতন এই কাজগুলো করা যায় না। এটা সব দেশেই আছে, আমাদের দেশেও আছে প্রকরণগত ব্যাপারে। সেটাকে সরল করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যুগান্তকারী আরেকটি প্রকল্প, এবং আমার মনে হয় কিছুদিনের মধ্যেই দেখা যাবে ভারতবর্ষ তথা সারা বিশ্ব এই প্রকল্পকেও অনুকরণ করবে। একদমই, ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।